Hello viewers, welcome back to my channel. আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এখন আমরা একটি বেসিক টি-শার্ট করব গার্পার সফটওয়্যারের মাধ্যমে। ফার্স্ট আমরা মেজারমেন্ট ফলো করব। বডি লেন্থের মেজারমেন্ট আছে 61 cm এবং চেস্ট উইথ আছে 40 cm। সো ফার্স্ট আমরা ক্রিয়েট এ রেক্টেঙ্গুলার নেব। 61 cm উইথে সবসময় আমরা হাফ মেজারমেন্ট নেব 2 cm 20 cm। দেন এন্টার প্রেস করব। গার্বারে প্যাটার্ন করার সময় শুরুতে প্যাটার্নটা সেভ দিয়ে নেওয়া ইম্পর্টেন্ট। কোন ফোল্ডারে আপনার প্যাটার্নটা সেভ হবে। ফার্স্ট এডিটে কাস্টমাইজ, দেন পাথ। আমি এখানে ডি ফোল্ডারে আমার নামে একটা ফোল্ডার আছে, সেটাতে সেভ করতেছি প্যাটার্ন। অ্যাপ্লাই, সেভ, ওকে। এবার আমরা একটা গ্রেডিং রুল টেবিল নিব শুরুতে। সিক্স টু 26 সাইজ পর্যন্ত, বেস সাইজ 12 আমাদের। প্রথমে আমরা নেক উইথের মেজারমেন্ট দিব 17 cm নেক উইথের মেজারমেন্ট। ফার্স্ট হলো মডিফাইতে স্প্লিট পয়েন্ট নেক উইথের মেজারমেন্ট নেব 17 cm এর অর্ধেক 8.5 cm। তারপরে দেখব ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ। আমাদের যে এই ডিজাইন প্যাকে ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ বায়ার মেনশন করে নাই, সো আমরা আইডিয়া করে দিয়ে দিব। ব্যাক নেক ড্রপ 2 cm, ফ্রন্ট নেক ড্রপ 9 cm। স্প্লিট পয়েন্ট, ফ্রন্ট নেক ড্রপ 9 cm, ব্যাক নেক ড্রপ 2 cm। দেন আমরা ক্রিয়েট থেকে ড্রয়িং করব 2 পয়েন্ট কাট। এখান থেকে এখানে ব্যাক নেক শেপ, এখান থেকে এখানে ফ্রন্ট নেক শেপ। অল্টার অন দিয়ে গ্রেড পয়েন্ট করে দেব। এখন আমাদের নেক শেপটা হয়ে গেল। এবার আমরা শোল্ডারের মেজারমেন্ট নিব। তার আগে আমরা এই প্যাটার্নটাকে রিনেম দিয়ে সেভ করে নিই। সেভ অ্যাজ, পিস নেম, স্টাইল নেম দিয়ে সেভ করে নিই। স্টাইল নেম DLX2501028 DLX2501028
25201028 আমরা এটাকে ব্লক প্যাটার্ন হিসেবে ড্রয়িং করব। ব্লক। এবার আমরা আসি শোল্ডার মেজারমেন্ট। শোল্ডার টু শোল্ডার এখানে দেখা যাচ্ছে 36 cm মেনশন করা আছে। ওয়েস্ট 36, শোল্ডার টু শোল্ডার 36 এবং হ্যাম উইথ 40 cm। তো শোল্ডার টু শোল্ডার প্রথমে আমরা এখান থেকে একটা প্যারালাল লাইন নিয়ে নেব অফসেট লাইন দিয়ে। 36 এর অর্ধেক হচ্ছে 18 cm। প্যারালাল লাইন নিয়ে নিলাম। এখান থেকে 2 পয়েন্ট মেজারমেন্ট দিয়ে ড্রয়িং লাইন, এখানে একটা শোল্ডার অ্যাঙ্গেলটা আমরা 20 ডিগ্রি দিয়ে দেব। সরি, 20 ডিগ্রি দিতে হলে আমাদেরকে 90 থেকে 20 মাইনাস দিলে যা হয় 70 দিতে হবে, তাহলে আমাদের 20 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। এবার মডিফাই গিয়ে ক্লিপ লাইন করে দেব। এবার হচ্ছে আমাদের আর্মর মেজারমেন্ট কত আছে দেখে নিই। 19.5 cm। এখানে 2 পয়েন্ট কার্ভ কম্পাস এখানে সিলেক্ট করে শোল্ডার পয়েন্টে দেন 19.5 cm। এখানে সিলেক্ট করে কার্ভ লাইন, ভ্যালু, শোল্ডার পয়েন্ট, দেন আর্মর শেপ। আমরা চেস্টের লাইনটা টেনে দিই। অফসেট লাইন 17 cm বিলো ওয়েস্ট, 17 cm বিলো ওয়েস্ট পজিশন, 36 cm। ওয়েস্টের মেজারমেন্ট মেনশন করা আছে 36 cm। 18 cm। দেন আমরা এখানে আরেকটা স্প্লিট লাইন করে দিয়ে স্মুথ লাইন দিয়ে এটাকে ধরে ওয়েস্ট লাইনে মিলিয়ে দেব। তার আগে চেস্ট লাইন একটা স্প্লিট পয়েন্ট করে দিতে হয়, নাহলে এটার সাথে চলে আসবে। পয়েন্টটা স্প্লিট করে সুন্দর করে পয়েন্ট অ্যাটাচ করে দিলাম। দেন হচ্ছে ওয়েস্টের মেজারমেন্টটা ফিক্স করে দিলাম। মডিফাই ক্লিপ লাইন, মাউন্ট। এবার আমরা আসি, এটা হচ্ছে
এম এর শেপ আছে চাইনিজ শেপ 5.5 cm, হ্যাম হাইট হচ্ছে 40 cm। স্মুথ পয়েন্ট -5.5 cm। Then modify curve smooth shape, modify স্মুথ শেপ। মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলে দেখবেন স্মুথ হয়ে যাবে। ডিজাইনটা একটু দেখে নিই। আমাদের এখানে শোল্ডার ফরওয়ার্ড আছে, শোল্ডার ফরওয়ার্ড দেওয়ার জন্য শোল্ডারে ফরওয়ার্ড অফসেট লাইন -1.5 cm আমরা শোল্ডার ফরওয়ার্ড দিব। আমরা অ্যাপ্রোচ ফ্রন্টের আর একটা শেপ নিই, আর্মল শেপ। modify line, দেখেন বন্ধুরা আমাদের ব্যাক অ্যান্ড ফ্রন্টের ড্রয়িং হয়ে গেছে। শোল্ডার ফরওয়ার্ড ক্রিয়েটে গিয়ে মিরর করে দিব এই লাইন, এই লাইন, এই লাইন, ক্লিপ লাইন করে উপরে লাইনগুলো ডিলিট করে দেব। চাইলে এটা ডিলিট করে দিতে পারে, এখান থেকে এটা ডিলিট করে। এখানে আমরা একটু স্মুথ শেপ দিয়ে দিব। আমাদের কিন্তু ব্যাক অ্যান্ড ফ্রন্ট হয়ে গেছে। এবার আমরা ট্রেস করে নিব
ফ্রন্ট লাইনটা রেখে দেওয়ার জন্য এটাকে আমরা লিখবো ফ্রন্ট পার্ট, FRONT ফ্রন্ট। দেন আমরা ব্যাক পার্ট ট্রেস করব। হয়ে গেল আমাদের ব্যাক অ্যান্ড ফ্রন্ট পার্ট দিয়ে শিখতে ব্যাক। মডিফাই কম্বাইন করে এই পয়েন্টটাকে তুলে দিব আমরা, এটা হচ্ছে মিরর করে দিব। হয়ে গেল আমাদের ব্যাক অ্যান্ড ফ্রন্ট। এবার স্লিভ মেক করবো। স্লিভের মেজারমেন্ট আছে 70 cm, স্লিভ উইথ আছে 13.5 cm, স্লিভ লেন্থ ক্রিয়েট এ রেক্টাঙ্গুলার 17 cm, উইথ আছে 13.5 cm। আমরা সেভ করে নিই স্লিভ এর পেজটাকে। এখান থেকে পেজ করে কপি করে এটাকে আমরা রিনেম করতে পারি Ctrl+C Ctrl+V এর মাধ্যমে। SLWV স্লিভ। গ্রেডিং এটা পেস্ট করে দিই। গ্রেডিং রুলটা স্লিভে পেস্ট করে দিচ্ছি। অল্টার অন দিয়ে পয়েন্টগুলো গ্রেড করে দিচ্ছি। অল্টার অন, কিবোর্ডের অল্টার অন চেপে গ্রেডিংগুলো পেস্ট করে দিচ্ছি। দেন হচ্ছে স্লিভ ওপেনিং আমাদের মেজারমেন্ট দেওয়া আছে 8.5 সেন্টিমিটার। মডিফাই স্মুথ -5 সেন্টিমিটার, 8.5 সেন্টিমিটার। আমরা ক্যাপ হাইট আনুমানিক 16 cm নিলাম। ক্যাপ হাইটের মেজারমেন্টটা আর্মহোলের সিম লাইনটা দেখে নিন, আর্মহোলে কত মেজারমেন্ট আছে। 42.63, অর্থাৎ স্লিভের এক পাশে লাগবে 21.3, 21.3। কাট দিয়ে আমরা ক্যাপ শেপটা দিয়ে দিব সুন্দর করে। স্মুথ দিয়ে এরভাবে শেপ দিয়ে দিতে পারি, সুন্দর করে স্মুথ করতে পারি স্লিভের শেপ। যে কোনো আর্মহোল শেপ বা শেপ যদি একটু আনইভেন হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই স্মুথ দিয়ে সুন্দর শেপ করে ফেলতে পারি মাউসের রাইট বাটন ক্লিক করে। দেখি এবার আমরা মেজারমেন্ট কত আছে স্লিভের। 22.6। আর্মহোলে কত ছিল আমাদের একটু দেখে নিই। 42, অর্থাৎ
স্লিভে দরকার আমাদের 21.3, বেশি হয়ে গেছে। ক্যাপ হাইটটা একটু কমিয়ে দিই, -1, আর একটু কমাইতে হবে, -7। এবার হয়ে গেছে 2 মিলি বেশি আছে স্লিভে, দ্যাট ইজ ফাইন। এবার আমরা স্লিভকে মিরর করে দিব, ডিরেক্ট ফোল্ড করে দিব। তো হালকা আমরা তাল পাট করে দিই স্লিভকে, যেহেতু এটা লেডিস টাইট ফিটিং টপ টি শার্ট, তো সেক্ষেত্রে আমরা তাল পাট করে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড মিরর করে দেখি তালপাটটা কেমন হলো। মিরর লাইন বেশি হয়ে গেছে, ব্যাক পার্টটা কমিয়ে দিই। লাইনটা ডিলিট করে দিচ্ছি, আমাদের মিরর লাইন দরকার নেই। এখানে আমরা বাইসেপের ড্রয়িংটা করে দিতে পারি। এখানে আমাদের ডিজাইন প্যাকের এখানে সাম হোল আছে, অর্থাৎ আঙ্গুল বের করে দেবে, ঠিক ডিজাইনের মতো এরকম আঙ্গুল বের হয়ে থাকবে, এখানে থাম হোল বলে এটা। তো সেজন্য আমরা এখানে জাস্ট কাট মার্ক করে দিব ডিজাইন প্যাকেট দেখানো মেজারমেন্ট অনুযায়ী, 4 cm উপরে 4.5 cm। মডিফ ডিরেক্ট স্প্লিট পয়েন্ট করে দেন আমরা হচ্ছে দিয়ে দেব কাট মার্ক 4, 4.5, 4, 4.5। দেন আমরা এখানে নচ মার্ক দিয়ে দিই থাম হোল করার জন্য। অল্টার কিবোর্ডের অল্টার চেপে ব্রেক পয়েন্ট করে দিলাম। এবার আমরা সুইং অ্যালাউন্স দিয়ে দেব, অল সিলেক্ট করে 0.8 mm আমাদের নিট গার্মেন্টসের জন্য। ওভারলক অ্যালাউন্স সাইড সিএম নেক আর্মহোল জয়েন সব 8 mm দরকার, যাতে এখানে বেশি আছে 2 cm করে দিব। বডি হ্যাম এন্ড স্লিভ হ্যাম আমরা 2 cm দিয়ে দিব। দেন আমরা কম্বাইন করে এখানে
পয়েন্টটাও তুলে দিব মাঝখানে, দেন আমরা টার্ন ব্যাক করে দিব কর্নার, স্লিপের হ্যামের কর্নার, টার্ন ব্যাক, সেম টু বডি লাইন কর্নার করে দিলাম। দেন আমাদের ডিজাইন প্যাকের মতো টি শার্ট কিন্তু হয়ে গেছে। নেক বাইন্ডিং চাইলে আমরা নেকের প্যাটার্ন দিতে পারি, অথবা অনেক সময় ফোল্ডারে কেটে নেয়, ফ্যাক্টরিতে যখন প্রোডাকশন করে নেকের প্যাটার্ন। যদি এটা ফোল্ডারে করছে সেক্ষেত্রে নেকের প্যাটার্ন দরকার নাই। 2 cm হ্যাম ছিল, এই যে এখানে এক্সট্রা লং স্লিপ উইথ থাম হোল ছিল, আমরা দিয়ে দিছি কাট মার্ক অলরেডি। সো ভিউয়ার্স, আমাদের টি শার্ট প্যাটার্ন রেডি হয়ে গেল কার্ভার সফটওয়্যারের মাধ্যমে। বিগিনার অর্থাৎ নতুন যারা গার্মেন্টস ক্যাট সেক্টরে কেরিয়ার করতে চান, আমার আশা করি আমার ভিডিও আপনাদের অনেক হেল্পফুল কাজে দেবে। এছাড়াও আপনাদের যদি উপকারে আসে আমার এই ভিডিও, আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে উৎসাহ দিলে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। গুড বাই, ধন্যবাদ।